প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে উঠে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বড় খবর আপডেট, বিগ ব্রেকিং নিউজ আপডেট। বিস্তারিত তার সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রাথমিক থেকে উঠে আসছে এবার পরপর দুটি গুরুত্বপূর্ণ খবর এবং মামলার বিগ ব্রেকিং নিউজ। অন্যদিকে থাকছে 11,765 প্যানেলের খবর। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু সমাপ্ত করে নিয়েছে এবং 11,765 পদে কবে মেধা তালিকা প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু প্রার্থীরা অপেক্ষার মধ্যেই রয়েছেন। বন্ধুরা, এরই মাঝখানে উঠে আসছে 82 টেট পাস নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার খবর এবং প্রশ্নভুল মামলায় যে পর্ষদের কি ভূমিকা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে যে মামলা রয়েছে তারও গুরুত্বপূর্ণ খবর। চলুন আমরা দুটি বিষয় পর্যায়ক্রমিকভাবে প্রবেশ করি। যে বিষয়টি উঠে আসছে যে একদিকে সিঙ্গেল বেঞ্চ, অন্যদিকে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে মামলা কিন্তু প্রশ্নভুল সংক্রান্ত বিষয় 6 নম্বর দেওয়ার যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে পর্ষদের ভূমিকা কি হতে চলেছে বা কি হবে এবং কি ভূমিকা নেওয়া হচ্ছে সেই বিষয় সংক্রান্ত মামলা রয়েছে। অন্যদিকে ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে 82 টেট পাসদের নিয়োগের বিপক্ষে মামলা কিন্তু রয়েছে। এই দুটি মামলাই আগামী সোমবার দিন 26/6/2023 তারিখে শুনানির জন্য নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চে মামলাটি 11 নম্বর কোর্টে রয়েছে 24 নম্বর আইটেমে এবং মেনশনড ম্যাটার হিসাবে কিন্তু 2 নম্বর সিরিয়ালে রয়েছে। বন্ধুরা, এই মামলা থেকে কি সম্ভাব্য নির্দেশ উঠে আসে ওই দিন হিয়ারিংয়ের থেকে তা কিন্তু অবশ্যই দেখার বিষয়। অর্থাৎ ইন্টারভিউ দিলেও নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকবেন কিনা 82 টেট পাসটা, সে বিষয়ে ভাগ্য নির্ধারণের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওই দিন শুনানি থেকে কি খবরাখবর উঠে আসবে বা উঠে আসতে পারে তা অবশ্যই আমাদের পরবর্তী সময় আলোচনার মধ্যে থাকবে। অন্যদিকে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে রয়েছে প্রশ্নভুল মামলায় পর্ষদের ভূমিকা কি হবে বা হতে পারে সেই সংক্রান্ত বিষয়েও একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে এবং শুনানির জন্য পরবর্তী যে ডেট নির্ধারিত হয়েছে তা হলো 26/6/2023 তারিখ। এক্ষেত্রে পর্ষদের তরফ থেকে যদি 6 নম্বর দেওয়া হয় এবং সেই 6 নম্বর দেওয়ার পরে টেট 2014 প্রার্থীদের যারা যারা পাস করছেন অর্থাৎ সেই রেজাল্ট কবে আসবে সেটাও কিন্তু আলোচনার মধ্যে আমাদের আসতেই পারে। বন্ধুরা, সব কিছুই দেখা যেতে পারে বা এই বিষয়ে খবরাখবর উঠে আসতে পারে আগামী দিন অর্থাৎ আগামী সোমবার 26/6/2023 তারিখে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে কি খবরাখবর উঠে আসে তার উপর নির্ভর করেই। বন্ধুরা, পরবর্তী আপডেটের দিকে তাই আমাদের সকলের কিন্তু নজর রাখতে হবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।